হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমান সময়ের যে আবহাওয়া, মানে এটা আষাঢ় মাস, এটা আসলে থাকাটাই স্বাভাবিক। কারণ আষাঢ় মাসে বৃষ্টি না হলে আসলে খুব খারাপ লাগে। বৃষ্টির মাসই আষাঢ় মাস। আষাঢ় মাস, শ্রাবণ মাস, দুইটা মাস হচ্ছে বর্ষাকাল। তো ভিউয়ার্স, গত বছর যখন আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছিল না, মানুষের মনে একদম হাইহতাশ হয়ে গেছিল। সেই বৃষ্টিটা পাইছিল কিন্তু শ্রাবণ মাসের দিকে, এক মাস আষাঢ়ে পরে। খরা ছিল। আষাঢ়ে খরা ছিল। তো এইবার আবার কি হয়েছে, মানে আগুর তালে বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় মাসের আগের থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো এখন প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে এবং একটানা। তো ভিউয়ার্স, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো এরই মাঝখানে আমাদের কিছু কাজ আসছিল, সেই কাজে আমরা একটু ব্যাঘাত ঘটছিল, আমরা আসতে পারি। আমরা যে দাঁড়িয়ে আছি একটা রাস্তার মধ্যে, রাস্তা বলতে একটা গ্রামীণ রাস্তা, আমাদেরকে দেখো যে হচ্ছে এই হরিম্বম পাড়া রাস্তা, পায়ে হাঁটা। আসলে বেশ পায়ে হাঁটার রাস্তাতেই যত রকম সমস্যা। আর গ্রামের পথ যেভাবে মনে হয় কি, মানে গ্রামের লোকের ভাষায় এটা হচ্ছে গরু মহিষের রাস্তা, অর্থাৎ যত গরু মহিষ বিলে যায়। আসলে বেশ আমাদের গ্রামটায় কিন্তু সেভাবে ট্রাক্টর বা উন্নত এখনো হয়নি। হ্যাঁ, ট্রাক্টরও আছে কিন্তু চাষ দেয়। ওই ট্রাক্টর দিয়ে যে ফসল টেনে আনবে এরকম উন্নত এখনো হয়নি, বা রাস্তাঘাটও যত হয়নি। এই যে সামান্য একটা সরু রাস্তা, এটা শুধুমাত্র মহিষের গাড়ি বা একটা গরুর গাড়ি গেলেই যাওয়ার মতো রাস্তা। ফিলাপ হয়ে যায়। তো এই গরু মহিষ দ্বারাই কিন্তু এই বিলের বা অর্থাৎ মাঠে যত ফসল আছে সব এই গরু মহিষের রাস্তাতেই উঠে বা গরু মহিষের গাড়িতে উঠে নিয়ে আসতে পারে। মেন সমস্যা হচ্ছে এটা শুধু সেই বিলের ফসল আনার জন্য রাস্তা না, এটা হচ্ছে কবরস্থানের রাস্তা বটে। সামনে কবরস্থান। না, সামনে বলতে আমাদের পিছনে, জি। পিছনে কবরস্থান, তো কবরস্থানের রাস্তা। তো এই জায়গায় নানান রকম সমস্যা হয় যে, আর আপনাদের সামনে আরও কিছু তুলে ধরবো, আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, এবং কিছু সমস্যা আছে কিনা সেটা তুলে ধরার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো। মূলত আসলে কোনো জায়গায় যদি সমস্যা থাকে, সেই সমস্যাটার জায়গায় কিন্তু আগে, তো সেই সমস্যাটার জায়গায় কিন্তু দেখতে হয় যে আসলে কী ধরনের সমস্যা আছে বা কী হচ্ছে। এইগুলা যখন আমরা তুলে ধরবো বা দেখতে পাবো, তখনই কিন্তু সমাধান দিতে পারবো। যেমন এই যে দুই পাশের মানে কলা গাছ, কলার বাগান দিয়ে একদম ভরে ফেলছে। তো আমাদের বলা হয়েছে যে এই জায়গায় কি হয়েছে, ওই আগে এক সময় ছিল যে গরু মহিষের যখন গাড়িতে ফসল নিয়ে আসতো বিলে থেকে বা মাঠে থেকে, তখন দেখা যাচ্ছে যে গাড়ির হচ্ছে চাকা দুই দিকে ভেঙে চলে যেত। আর এটা সবসময় হইতো না, মাঝে মধ্যেই। আর বিশেষ করে ভিউয়ার্স, একটা গ্রামীণ প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে কি, যে নতুন যখন ফসল ওঠে তখন হচ্ছে যখন ফসল ওঠার পরে আর ওটা ঘরে নিয়ে আসার আগে, ওই ওখান থেকেই যেভাবে হোক, ওই বিশেষ করে ধান, এই নবান্নের সময় যে ধান ওঠে আষাঢ় মাসের আগে, এটা নবান্ন ফসলই বলে। তো এই ফসলটা যখন ঘরে নিয়ে আসবে, ঘরে নিয়ে আসার আগে এই ধানের চাউল দিয়ে হয় পিঠা, না হয় কোনো একটা সিন্নি বা তবারকে খিচুড়ির ব্যবস্থা করে খাওয়ানোর পরে তাহলে আর কোনো সমস্যা হয় না। আর এটা যদি না করা হয় ভিউয়ার্স, তাহলে কি হয়, যে গরু মহিষের রাস্তা যখন নিয়ে আসতে লাগে, তখন এই গাড়িগুলো অটোমেটিক, জানেনই তো গরু মহিষের গাড়িগুলো কেমন, চাকা কাঠের তৈরি এবং বাঁশের সম্পূর্ণ গাড়ি, জাস্ট গরু মহিষ এই কাঁধে করে বয়ে নিয়ে আসে। ওইটা কি হয়, মাঝখান থেকে ভেঙে দুই চাকা দুই দিকে চলে যায়, আর মহিষ হাঁটতে পারে, গরুও তাই। মনে হয় মারা যাবে না। তো এই এরকম সমস্যা, এবং মারাও গেছে, এরকম সমস্যা সবসময় হয়তো। তো আসলে ভিউয়ার্স, প্রাচীন যে একটা ঐতিহ্য, যে হচ্ছে গাওয়ালি সিন্নি দেওয়া। গাওয়ালি সিন্নি বলতে কি, গ্রামের যতগুলো ঘর আছে প্রত্যেকটা বাড়ি থেকে এক মুঠ করে চাউল নিয়ে এসে এক জায়গায় রান্না করে তারপর আবার প্রত্যেকটা বাড়িতে প্যাকেট করে দিয়ে দাও, এটাকে গাওয়ালি সিন্নি বলে। এটাও উঠে গেছে। প্রত্যেক বৃহস্পতিবারে মিলাদ মাহফিল করে আমাদের ইসলাম শরিয়াতে আছে, তারপরে হচ্ছে সিন্নি দেওয়া, তবারক দেওয়া, এটাও উঠে গেছে। এখন এই যে বিষয়টা, যে ফসল, নতুন ফসল আনার আগে এই সিন্নিটা দিতে হয়, এখন সবার পক্ষ থেকে একটাই কথা, যে আসলে চিনিটা কেন দিই, এই চিনিটা না আমরা নিয়ে এসে সবাই মিলে খাইলাম, কিন্তু চিনিটা কেন দিই, এইটাও উদ্ঘাটন করতে হবে viewers। কথাটা কিন্তু ছোট হলেও অনেক বড়। এখানে কিন্তু দুইটা কারণ দেখায়, যে একটা আসলে দিলে সমস্যাটা, নতুন ফসল গুঁড়া দিয়ে যদি চিনি দিয়ে আমরাই তো খাচ্ছি, নষ্ট তো আর হচ্ছে না। না, সবাই তো খাচ্ছে একসঙ্গে। এখানে তো কোনো অপচয়ের কোনো বিষয় দেখতেছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে মানে প্রশ্নটা ওই জায়গায়,
যে আসলে না দিলে কেন এই সমস্যাটা হবে, কারণটা কি, এই কারণটা শুধু জানতে চাই। যদি কারণটা যদি কোনো যৌক্তিক বা ভালো কিছু হয় তাহলে তারা সারা জীবন দিতে রাজি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাই আমরা এই কারণটা পথে, তারা জানার জন্য। হ্যাঁ, কারণটা জানার জন্যই আমরা পুরো টিম এই জায়গায় হাজির হয়েছি। ঠিক আছে, আমরা সামনের দিকে আসি। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, কারণ এইটা হচ্ছে ফসল টানার রাস্তা, আর দ্বিতীয় কথা এটা কবরস্থানের রাস্তা, আর তৃতীয় কথা হচ্ছে এই পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই পাশের বাগানে হচ্ছে কুরবানির একটা মাঠ। এখানে কুরবানির যত পশু সব কিছু জবাই করা হয় এই মাঠ। অনেক বড় মাঠ। গ্রামটা একদম গোছালো না সুরজ ভাই? খুব মানে ভালো লাগলো, কথাটা শুনে খুব ভালো লাগলো যে একই রাস্তায় তবে এখানে একটা ইয়ার দরকার ছিল সুরজ ভাই। এই মানে সব কিছুই আছে, just এখানে যদি ল্যাম্প, মানে না না ল্যাম্প পোস্ট না, আমি বলি সেটা হচ্ছে যে কবরস্থান প্লাস ফসলের মাঠ প্লাস কবরস্থানের মানে ঈদ মাঠ, কুরবানির ঈদ মাঠ, মানে এখানে পাশাপাশি। পাশে যদি নামাজের ঈদ মাঠটা হইতো কঠিন তাহলে একদম গোছালো হয়ে যেত, কঠিন এক জায়গায় সব। সব কিছু এক জায়গায়। তাই তো না? দেখেন অনেক বড় বাগান, এখানে কুরবানি করা হয় পশু। তবে যে লোকটা আমাদের জানালো, সে বললো যে এই কোরবানির মাঠে নাকি সবসময় সমস্যা থাকে, কিন্তু এই কোরবানির সময় আসলে কোনো রকম সমস্যা হয় না। বিরাট আর করে আছে। কোরবানির হাট তো পড়ে থাকবে, এগুলো পাড়াইতে হয় না, বুঝছো? কোরবানির হাড়গুলো তো অনেক কাজে লাগে, যখন হচ্ছে বাড়িতে কোনো সমস্যা হয় এগুলো নিয়ে রাখতে হয়। চলে, এই যে এখানে হচ্ছে সমাজের হচ্ছে সব মাংস মনে বিতরণ করে, পাতাবাড়ি রাখছে, এগুলো এক সাইডে রাখো। এগুলো মানে এগুলো অনেক কাজে লাগে সুরজ ভাই, আসলে মানুষ বুঝে না, বুঝছেন? এগুলো দাঁতগুলি কি সুন্দর গো। যেভাবে সেভাবে ফালাই ছিটায় রাখে, বুঝছেন? যে মর্ম বোঝে সে তো ব্যবহার করে। এটা বাড়ির আঙিনায় যদি এবার ঝুলে রাখা যায় তাহলে কত রকম রোগ বালাই যে আসে না, এটা আসলে বুঝেন। ওই সবাই আমরা এখন বিশ্বাস করি যে ডাক্তার আছে, যে সমস্যা হোক ডাক্তার আছে, কিন্তু ডাক্তারের ছাড়াও যে কিছু মানে কারণ হয়। 2 বার হাগা 1 বার বমি, ডাক্তারের কাছে দেবো। ওইটা এখন কলেরার জন্য হোক বা বাতাস লাগার থেকে হোক, ওটা আর মানে বিশ্বাসই করতে পারি, আমি বিশ্বাস করি না বিরাট। আমার যদি অসুস্থ হয় আমি ডাক্তারের কাছে যাই। কেন করবি? আবার ভালো মানুষকে মেরে ফেলে। এই তো কিছুদিন আগে ওই যে শকিরের বাপ গ্যাস কমে মারা গেল। এই কোরবানির মাঠে ঢুকে লাভ নেই, কোরবানির মাঠে কিছু নাই, সামনে দিকে আসবে। কি বোঝা বলতে কি? এটা কি এত বড়, এটা কি? আর যদি হয় বড় ভাই, আমি তো চিনতে পারছি না, একটু দেখলে ভালো হয় ভাই। এক জায়গায় একটু রেখে দেন। এটা হচ্ছে আর বড় ভাই। এটা আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ এমন এমন দাঁত। গরুর দাঁত। ও মাই গড, কি লাল্লাম তাহলে। গরুর দাঁত, এত বড় দাঁত। না ওটা নিয়ে যাবো না সেটা, রেখে দাও। প্রয়োজন হইতে পারে। তো আসলে বিষয়টা হচ্ছে আমি জীবন ভাই একটা কথা জিজ্ঞেস করবো যে আপনি কি বলতে চান। বোঝার ক্ষেত্রে আমি বলতেছি কি যে আমার এই বাম পাশের থেকে আমার কিছু সংকেত আসতেছে, বুঝতে পারছেন? এদিকে হ্যাঁ, বাম পাশে একটু খারাপ আছে, আর এদিকে আছে, বড় বড় ওদিকে যান, ওদিকে যান। আর আমি টোটাল রাস্তাটাকে দেখে আসি, তারপরে আমরা হিসাবটা করবো। ভাই শব্দ আসছে দেখতে ভাই। ছাগল ডাকতেছে না? এখন তো ছাগল। হ্যাঁ, ছাগল না মনে করে মানুষের মানুষের ডাকার মতন লাগছে ভাই।
শুনতে পাচ্ছেন? হুম, আপনি ভয় পাচ্ছেন? আমরা একটু আগাই। হয়তো পাচ্ছি। ভয় পাই নামে আছে, সমস্যা নেই। জি ভাই। এই দিক থেকে আসছে না সাউন্ডটা? হুম হুম। না না আমি তো দিন দেখছি ভাই। ভাই এই যে জায়গায় আলো 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 যেমন ভাই ভাই আমার কেমন যেন আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই গাড়ি কিন্তু সবসময় গেছে মনে হচ্ছে না। আমরা আছেন তো চারদিকে আওয়াজ শুনে বেড়ে গেছে ভাই। আর একটু বাইরে গেল ভাই। ভাইয়া হুম। সামনে আমার সামনে দাঁড়া। ব্যাগটা মনে হয় পিছনে গেল আমার দেই। সামনে আসলে পিছনে যাচ্ছে, পিছনে আসলে সামনে যাচ্ছে, বিষয়টা কি? জীবন ভাই, আপনারা একটু সামনে একটু দেখায় নিয়ে আসুন, আর আমি একটু কথা বলার চেষ্টা করি। এখানে আছে, আমার পিছিয়ে আছে। আমার কথা বুঝছেন? আপনাদের শরীর বন্ধ করে দিলাম, আমি হচ্ছে একটু দেখি কথা বলি। সামনে তো মনে হচ্ছে কবরস্থান। জীবন, এটাই মনে হচ্ছে সেই কবরস্থান, ঠিক আছে? আর ওই দিকে আমরা না যাই।
এটা মনে হচ্ছে টোটালি বিল এইদিকে একটা বিল তার মানে চতুর্দিকে শুধু বিল আর বিল। ওরা ভাই দিকে একটু ধরেন। এটা তো ফসলে আবাদগুলো নষ্ট করবে না। আর যাই এখন এই যে কবরস্থান এইদিকে কোরবানি মাঠ বিশাল বিল, বিশাল এইদিকে সামনে বিল। দেখো বিশাল বিল। না কথাটা একটু ভাবছেন সুজ ভাই, হ্যাঁ, ওই পাশে কুরবানি মাঠ, এই পাশে কবরস্থান, এই পাশে টোটালি বিল। তো এখানে সমস্যা থাকতেই পারে। জায়গাটা কতটা ভয়ঙ্কর ভাবে। আর ওই যে যদি চিহ্নি দেওয়া না হয়, যে বিষয়টার জন্য আমরা উদ্ধার করতে আসছি, তাহলে মোষ মারা যায় অথবা গাড়ির দুই চাক্কা দুই দিকে ভেঙে চলে যায়। মানুষেরও কিন্তু অনেক ক্ষতি হয়। মানুষ তো অনেক সময় মারাও গেছে, কারণ যখন গাড়ির চাকা ভেঙে যায় তখন ওই মানুষটাও মারা যায় চলে যায়। বিশাল বিল। আবার ওখানেই কুরবানি করা হয় পশু, এখানে মানুষ মারে দেওয়া হয়। এই কবরস্থানের দিকে না থেকে তাহলে আমরা কবর রিজিনাল না থাকি। আকাশ ভাই ওখানে রয়েছে, গাছ লাগলা ওখানে কথা বলতেছে ওখানে। ও আকাশ ভাই তো ওখানে লেখা এসেছে না, আমার তো স্মরণে নাই, আমি তো দ্রুত আগে যাই। যেহেতু আকাশ ভাই কথা বলতেছে, ওনার কথা বলা হলে হয়তো বা সেটা ইঙ্গিত দিবে। কি কথা বলতেছে কি করে বলি, তার ব্যাপার, সে অনেক কিছু জানে। আমার ভাই হয়তো বা আপনার ফোন আসছে না। ফোন আসতেই পারে, ফোনের চার্জই হচ্ছে বাজা। কিন্তু আমরা যে সমস্যার জন্য আসছি, জায়গাটা দেখে অনেক গম্ভীর লাগছে। বিষয়টা তেমন একটা ভালো লাগছে না। এখানে আবার কেমন যেন জঙ্গলের মতো। এখানে পুরাতন কবর নাকি না সং কবর ভাঙে রে। বর্ষার পানি তো মাছ কিংবা অন্য কিছু থাকতেই পারে। এই যে এই ঝাড়ের ওদিকে দেখো, ঝাড়ের ডানে ডানে খরবল খরবল উঠলো কি জানে একটা। জীবন সাবধানে, ওদিকে না যায়। কিছু কি আছে ওইদিকে? আচ্ছা যাই হোক, উঠে আসো, আকাশ ভাইয়ের কাছে যাই, আসো। এই ফুলটা তো রসজনক লাগছে, এই গাছের ফুলটা, এই যে ফুলটা রাতে ফুটেছে দেখা যাচ্ছে। জীবন, এই গাছের ফুলটা তো রসজনক। এই যে না ফুলটা ফুল তো এটা ওই যে কস জাতীয় কি জানতে, এটা এটা হাতে লাগলে অনেক চুল খায়। থমথম করছে না পরিবেশটা। ভাই আমরা না রাখি, সে হয়তো গুরুত্বপূর্ণ কিছু জিনিস কথা বলছে। আগে ভাই সম্ভবত বসে আছে নাকি? জানিয়ালা কি জিনিস, কতগুলো মিলে আছে। একা একাই বসে আছে। ভাই থামেন।
তো যাই, হ্যাঁ ভাইজান, তাদের মনে তো অনেক কষ্ট, বুঝছেন। এটি আপনি বুঝলেন নাকি? কথা বললাম আমি, বিষয়টা হচ্ছে তারা দুইজন আছে, তারা কি বলে? তারা এক জোড়া আছে, বুঝছেন। বুঝলাম। তাদের জীবন সঙ্গী নিয়ে আছে এই জায়গায়, কিন্তু যেই ঘটনাটার জন্য এই এরকম কিছু ঘটনা ঘটে, সেটা আসলে ওদেরও দোষ নেই, তারা বাধ্য। এমন কি ভাই অন্য মানুষ বা কোনো প্রান্ত দিয়ে এগুলো কাজ করায় না? না না না, কোনো তান্ত্রিক কাজ করে না, তবে তাদের হচ্ছে এই বিলে একটা প্রহরী আছে। প্রহরী? হ্যাঁ, বিলের প্রহরী বলতে এই গোটা বিলের দায়িত্বে একজন আছে, বড় একটা জন চলাফেরা করে। তার কথা মতো তারা এই কাজটা করে, আর এরা বাধ্য। আমার কথা বুঝতে পারছেন? এরা বাধ্য। এদের যে মনে কষ্ট, তারা সব কথা এক কথা কি, সব থেকে মানুষের কষ্টের জায়গা হচ্ছে তার নিজের পরিবার। তো সেই পরিবারের দিক থেকে তারা এত পরিমাণ কষ্টে আছে যে তাদেরকে দিয়ে বাধ্য করানো হয়েছে। আর এটা বলতে পারেন যে আসলে সামান্য তাবারক বা খিচুড়ি বা সিন্নি, এটা কিন্তু যারা রান্না করে তারাই খেয়ে ফেলে, তাহলে এদের লাভটা কি? এদের হয়তো ওই যে জিনিসটা দেখবে যে আমাদের উদ্দেশ্যে সিনিটা করলো, আমারে মানলো, এটাই হয়তো তার শান্তি। আমার একটা মনের একটা ধারণা, কিন্তু বললাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আসলে ওই যে একটা কথা আছে না, জ্ঞানী লোকের জ্ঞানী কথা। তো বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আসলে বললে খুব অন্যভাবে বলা হয়। সেই ক্ষেত্রে এক কথায় যেটা বলা হয় যে হচ্ছে তার ভয়ে তার পূজারি হওয়া। এক কথা। এটা কোনো ভালো দিক আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটা যখন দেওয়া বন্ধ করে দেয়, তখন তার মনে কষ্ট হয় যে কেন আমার ভয়ে এটা করবে। এটা কেন বন্ধ করে দিল? হ্যাঁ। যেটা রানিং ছিল আর কি। মানে তার ভয়ে বাধ্য হয়ে এটা করতে হবে, মানে বুঝতে ভয়ে ভয় দেখানো কাজ, তার অনুগত রাখা। তো ভিউয়ার্স, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি কথাবার্তা বলি যে বিষয়টা তো অস্বাভাবিক। কারণ ভিউয়ার্স, তেমনি করা কিন্তু ব্যাপার না, না, সিন্নি করতে এমন কি এটা আসলে আনন্দের ব্যাপার যে পুরো গ্রামের মানুষ আসে, আর খাওয়া ওটা দাওয়া তো করে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। একটা সিমনি করতে কি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়? না, 2, 4, 5 হাজার আমার কথা খরচ না, করলেই টাকা খরচ সিমনি হইলো, হয়। টাকা খরচ হইলো, কিন্তু গ্রামের সবাই আসলো, একসাথে রান্না বান্না করলো, একসাথে খাওয়া দাওয়া করলে একটা হইচই আনন্দের ব্যাপার। সিমনিটা তো ভাইয়া হুট করে হয় না, একটা মানে হ্যাঁ, মনে একটা কথা দিয়ে রাখলে যে ভাই এটা কাজটা হইলে আমি একটা সিমনি দেবো, এই বিষয়টা নিয়ে সিমনি দেয় না। কিন্তু দেখেন যেভাবে কান্নাটা করতেছে, বুঝতে পারছেন? তো এরা সবসময় তাদের বাধ্য থাকে, এবং এই বিষয়টা সমাধানে যাওয়া উচিত আমি মনে করতেছি। এটা এরকম বাধা রাখা ঠিক না। তো যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো। আর বিষয়টা হচ্ছে এই এখানে যে পরিবেশ সিচুয়েশন তৈরি করতে চাইছিল, যে খারাপ পরিস্থিতি, তার আগে আমি সবাইকে শরীর বন্ধ করে নিলাম। কারণ বিষয়টা হচ্ছে, হ্যাঁ, শরীর খোলা রাখলে হয়তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন বা কিছু বুঝতে পারছেন যেখানে কি আছে না আছে, কিন্তু এখানে এমন একটা সমস্যায় দাঁড়াচ্ছে, বিষয়টা এরকম যে আমার ক্ষমতা আছে, আমার ভয়েই এই কয়টা লোক চলাফেরা করা যাবে, আমার হুকুম ছাড়া এটা করা যাবে না। আপনারা কি মানবেন? ভয়ে কিন্তু মানা লাগবে নেতাদের। কারণ আমি যদি একটা কথা বলি ভাই, আপনি কিন্তু মা কার টাইম পাবেন না, মরে যাবেন ওই যে আমি যদি কিছু করি। এই যে একটা ভয়, শক্তি আছে, এটাই তো বড় হয়। এই ভয়ে দ্বারা ধরেন এই কাজটা করছে, তাহলে আমার যদি শরীরটা খোলা রাখি, তাহলে কত বড় ক্ষতি করতে পারে। এরা না করুক, কারণ এর এত বড় সাহস এখনো হয়নি। কারণ আসার সাথে সাথে কাইনি দিতে, যখন বাগানে ঢুকি কোনো সাউন্ড পাইছিলেন? হ্যাঁ, কিন্তু দেখা মাত্র কান্নাকাটি শুরু করছে, এখন পর্যন্ত কাঁদতেছে। আমার একটা বিষয়, যতক্ষণ থাকবো ততক্ষণ আর্তনাদ আমাকে বুঝাইতে থাকবে। ভাই আমি একটা কথা বলবো, হুম। এখানে যে দুইটা এরকম আওয়াজ করছে, দুটোই কি হ্যাঁ,
এখনো রয়েছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? পেশার রূপে আছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাইছেন, বুঝেছেন, তো আবার ডাকতে গেছেন কেন? বাকি হয়তো তার সাথে তো আমি রানিং কথা বলছি। বাকি হয়তো উড়ে যাবে। ভাবি নাই যে ওরাই, আমরা ভাবছিলাম আমরা তো অতটা বুঝতে আমরা তো পারি আগে দেখতে পাইছি। যাই হোক ভিউয়ার্স, সমস্যা নাই, আমি গ্রামের লোকের সাথে কথা বলি, কথা বলার পরে ইনশাআল্লাহ আগামীকাল দেখতে পাবেন যে কত বড় ক্ষমতার লোভী হইলে কি করতে পারে, কতটা নিচ হইতে পারে। লোভ মানুষকে বা জিন জাতিকে কতটুকু নিচে নামায়, এটা আগামীকাল অবশ্যই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি আবহাওয়া পরিষ্কার থাকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এটা তো বড় কথা বর্তমান সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তবে আমাদের একটু বাগান থেকে বেরোর সময়টুকু দিবেন, তার আগে যদি কিছু হয়ে যায় অবশ্যই আপনারা দেখতে পাবেন। তবে ওটা আগে দেখবো না ওটা। দেখবেন, এখন দেখেন সমস্যা নেই। লাইট মারলে হয়। এটা লাইট মারলে না, একটা পেঁচা দেখেন এরকম হয় না, বুঝতে ক্যামেরায় পারছেন? আসছে? এখন বর্তমানে একটা আছে ভাই। না, দুইটাই আছে। ওই যে সাইডে আসছে। দুইটা কখনো জোড়া কাটে না, এটা হচ্ছে সংসার। এখান থেকে ভাড়া একদম ভাই আকাশ দেখেন, আপনার দিকে তাকায় আছে, দেখেন, এই দেখেন, এই দেখেন, জ্বালান না, জ্বালান না, জ্বালান জ্বালান না, জ্বালান না, দেখছেন, একদম তাকায় আছে। ওই পাশে তো আপনার ওই পাশে চলে গেছেন, আর ওই পাশে ওই দিকে তাকায় আছে আপনার দিকে, দেখছেন, এই দেখেন, এই দেখেন, একদম সেম আপনার দিকে তাকায় আছে, দেখছেন, জ্বালান না, জ্বালান না। তবে বিষয়টা বড় হইলেও মানে একটা কিন্তু ভয়ঙ্কর একটা গল্প। ভয়ঙ্কর। কারণ ভাই একটা জিনিস বুঝেন, এই জীবনের প্রথম ধরেন একটা জিনিস দেখলাম, তার মনের মধ্যে কোনো ভয় পেলাম না। পেশা রূপ ধারণ করে আছে, এর তো কোনো ভয় নিজস্ব রূপ ধারণ করে সামনে দাঁড়ায়। জন্য তো করলাম, কোনো ভয় পেলাম না। ও মানে এরা ভালো তো, শুধু আমার কাছে আবদার করতে আসছিল বা আমার কাছে সত্যি কথা বলতে আসছিল দেখে এই রূপটা ধরতো। যদি তার বাস্তব রূপটা ধরতো তাহলে কি করতেন? বাবা, বাস্তব রূপটা তো আমি দেখলাম, আমার সামনে বসে আছিল, আপনারা চলে আসেন দেখি উঠে চলে গেল আবার। যাই হোক ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এই গ্রামের একটা দুটা মানুষ থাকে না, কিন্তু একটা গ্রামে কিন্তু প্রচুর মানুষ থাকে। প্রত্যেকটা মানুষকে একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা মানে কি জানেন? এই দেখেন, দেখছেন